নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিলি এগ। কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। চিলি এগ বানানোর জন্য আমি একটি বোল নিয়ে নিয়েছি। তাতে আমি 5খানা ডিমকে ফাটিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিম কম বেশি করতে পারেন। এবার তাতে হাফ চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ চিলি ফ্লেক দিয়ে দিলাম, হাফ চামচ অরিগ্যানো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ডিমটাকে মশলা শুদ্ধ ফেটিয়ে নেব। একটা রেক্ট্যাঙ্গেল শেপের কাচের বোল নিয়ে নিয়েছি, তাতে কিছুটা তেল ব্রাশ করে দিলাম। এবার ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দিলাম। এবার কাচের বোলটাকে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে দিলাম। আর আমি আগে থেকে একটা কড়াইতে জল দিয়ে গ্যাসে বসিয়ে রেখেছিলাম। এবার জলটা ফুটতে শুরু করেছে। কাচের বোলটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এটাকে 10 থেকে 15 মিনিট ভাপে ডিমটাকে হতে দেব। 12 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। খুলে ফয়েল পেপারটা তুলে একটা ফক দিয়ে দেখে নেব ডিমটা হয়েছে কিনা। একটা ফককে ডুবিয়ে দেখে নিলাম যে ফকটা পরিষ্কার আসছে, মানে ডিমটা হয়ে গেছে। এবার বোলটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো করে ডিমটাকে কেটে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে উল্টে দেব। ডিমটাকে এভাবে সুন্দর করে আমি পিস করে নিলাম। একটা বোল নিয়ে নিলাম, তাতে 3 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দিলাম, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, হাফ টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, হাফ টিস্পুন রেড চিলি সস দিয়ে দিলাম, হাফ টিস্পুন সয়া সস দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কিছুটা রেড চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এক এক করে ডিমের পিসগুলো ওই পেস্টের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ব্যাটারে ডুবানো ডিমের পিসগুলো একটা একটা করে তুলে কড়াইতে দিয়ে দিলাম। ফর্কটা দিয়ে একটু নেড়ে চেড়ে এদিক ওদিক করে দিলাম। ডিমের পিসগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, কালারও খুব সুন্দর এসেছে। ইচ্ছে করলে এমনিতেও স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে। ডিমের পিসগুলো ভাজার পর যে তেলটা ছিল তা একটু কমিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন মতো তেল কড়াইতে রেখেছি। এবার কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। এবার কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। এবার রসুন আর আদাটাকে একটু ভালো করে সতে করে নেব। রসুন আর আদাটা আমার ভালো করে সতে করা হয়ে গেছে। এবার 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটা বড় পেঁয়াজকে আমি চৌকো করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটা ক্যাপসিকামকেও চৌকো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার সব কিছুকে আবার ভালো করে সতে করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমার সতে করা হয়ে গেছে। এবার তাতে 2 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিলাম, 1 টিস্পুন গ্রিন চিলি সস দিয়ে দিলাম, 1 টিস্পুন সয়া সস দিয়ে দিলাম, 1 টিস্পুন রেড চিলি সস দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটা বোলে আমি 1 টিস্পুন কর্নফ্লোর নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন জল দিয়ে দিলাম, দিয়ে একটা স্লারি বানিয়ে নিলাম। এবার কর্নফ্লোরের স্লারিটা আমি দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার হাফ টিস্পুন
ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। এবার 1 কাপ জল দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এবার তাতে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এবার এক এক করে কর্নফ্লোরে ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে কিছুটা গ্রিন অনিয়ন ছড়িয়ে দিলাম। চিলি একটা সার্ভ করার জন্য একদম রেডি। এটা পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।